মোরল বাড়ি জমির লিগা তোমরা বিক্ষোভ কেন শুরু করতেছো না? আম্মা তুমি ঠিক কইছো, বিক্ষোভই করতে গো। মোরল এত সহজে আমাকে জমি দিব না। না দিলে ডিসিশন নিয়ে নিমো। কি ডিসিশন নেবেন আব্বা? কি ডিসিশন নিমো এখনো ডিসিশন নেই নেই মা। মা আব্বাই কি ডিসিশন নিব তুমি একটু কয়ে দাও। জমির লিগা আন্দোলন শুরু করে দাও, আর হইছে মোরল করে খুব চাপের উপরে রাখো। হ্যাঁ সুরজ, আমরা এখনই মিছিল শুরু করবো। আব্বা চলো এখন মিসিং নিয়ে যাই। চল আমার লগে ধরো। আমাকে জমি দিতে হবে দিতে হবে। আমাকে ভাগ না দিলে জ্বলবে আগুন মোরল বাড়িতে। আমাকে জমি দিতে হবে দিতে হবে। আমাকে ভাগ না দিলে জ্বলবো আগুন মোরল বাড়িতে। বুমা চলো তুমি আর আমি মোরল বাড়ির ঘর দিয়ে আন্দোলন শুরু করে দিই। চলেন আম্মা, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আজকে অকমান। ঠিকই কইছে, চলো। আমি নিয়েছি। আরিফ সাহেব, আপনি একটু মাংস দিয়ে দিই। এগুলো শেষ করে নেই, তারপর নিচ্ছি। আরে খান খান, আমি আমি নিয়ে নিচ্ছি। গ্রামের টাটকা শাক সবজি এগুলি সব ফরমালিন মুক্ত। আর আমাকে বৌমারা যা রান্না করে না, তার কোনো জবাব নাই, অনেক স্বাদ। আসলে মোড়লের মেয়ে দুইজন এত ভালো, আমি হয়তো এই গ্রামে না আসলে বুঝতেই পারতাম না। ভালো মানুষের ঘরে খারাপ হইতে পারে, আর খারাপের ঘরে ভালো মানুষ হইতে পারে না। অবশ্যই পারে, তোমরা তার জলজন্ত উদাহরণ। মাছ দে। আমি আমি এটা নিয়ে এইগুলো শেষ করে নেই। আপনার দি না, ঠিক আছে, আমি খেয়ে নিব না। লোকমান, বললাম সোহাগ্য বাড়িতে নাকি কোন মেহমান আইছে? শুনছি ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে সোহাগের বাড়িতে কেন আইছে? সোহাগ ভাইয়ের কাছে মনে হয় জমি জমা বিক্রি করবো। কেন জায়গা জমিন বিক্রি করবো কেন? সোহাগ ভাই জায়গা জমির ব্যবসা করে তাই। ও তার মানে কি ওই লোকের এই গ্রামে জমি আছে? এত কিছু আমি জানি না, হেরে যাই জিজ্ঞান। লোকমান, ব্যবহার ভালো কর, আমরা মোরল সাহেবের লোক, জানিস না? মোররা আমি কেন, মোররা এখন কেউ ডরায় না। কি করলি তুই? তোর এত বড় সাহস, তোর এখন দোকান থেকে তুলে নিয়ে যাম। গায়ে হাত দিয়ে দেখ, পুলিশ ডাকা নিয়ে আসবো। থাক লোকমান, পুলিশ টাকা লাগবে না, আমরা যাই। আমাকে জমি বুঝা দেন বুঝা দেন। আমাকে জমি বুঝা দেন বুঝা দেন। আমাকে জমি বুঝায় না দিলে জ্বলবো আগুন মোরল বাড়িতে। আমাকে জমি বুঝা দেন বুঝা দেন। গুড, তোমার সাথে আমিও আছি। মিছিল ধর আমগো লগে। আমাকে হিসাব বুঝা দেন বুঝা দেন। সকালবেলা কি শুরু করছিস তোরা? ঠিকই করতাছি, আমাকে জমি বুঝায় না দিলে ডিসিশন নিয়ে নিমো। হ্যাঁ, সাথে আমার হিসাব বুঝাই দাও, নয়তো আমিও ডিসিশন নিয়ে নেবো। ঠিক আছে, আমি আজকেই বড় ভাইজানের সাথে কথা বলতেছি। যা কর তাড়াতাড়ি করেন, রামগড় জমি আজকের ভিতরে দিতে বলেন। বাড়ির মধ্যে কি চলতেছে আমার সহ্য হইতেছে না। মিছিল ধর। আমাকে জমি বুঝা দেন বুঝা দেন। আমাকে জমি না দিলে জ্বলবে আগুন। আমরা উকিল ম্যাডামের কাছে, আপনি যাই প্রথমে কথা কয়ে দেখবেন যে মোড়লগোর বিরুদ্ধে মামলা করা যায় কিনা। হ্যাঁ, এটাই ভালো হবে। আর আপনি কিন্তু মোড়লগোরে একদম ভয় পাবেন, মোড়ল এখন আমাকে ভয় পায়। ভাই ওই দেখো মোড়লের বড় পোলা, ওপরে কোনো টাইম আছে নাকি? চল। আওলাদের পোলা আরিফ না, ওগুলোকে যায় কই? তাইলে কি আওলাদের পোলা অগ বাড়িতে আইছে? বিষয়টা এখনই যেটা জানাই
ভাইজান, পরিমা সুরজ বাড়ির মধ্যে সম্পত্তির জন্য আন্দোলন করতেছে। সাথে রতনেও নাকি যোগ দিছে। ভাইজান, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। মোরল সাহেব, এত সহ্য করার কি আছে? তাগর হিসাব তাগরে বুঝাই দিলেই পারেন। মাস্টার, তুমি চুপ করো। জেঠা, মারাত্মক খবর। কি মারাত্মক খবর? আওলাদের পোলা আরিফরে দেখলাম রিমার জামাইয়ের সাথে যাইতে। এখন তো ছোট লোকের বাচ্চারা আমার সম্পত্তি নিয়ে যাবো, এখন কি হইব? ওরা আওলাদের পোলার সন্ধান পাইলো কিভাবে? কেমনে পাইলো আমি কেমনে জানি? বলছিলাম না ভাইজান, ওই ছোট লোকগুলা খুব ভয়ঙ্কর জাত। আমি এত সহজে হার মানুম না। তাহলে এখন কি করবার চাইতেছো জেঠা? দরকার হইলে ওই আওলাদের পোলারও মাইরা ফেলাইতে হইব। মাইরা ফালানটা কি ঠিক হইব? না মারলে ওই ছোট লোকের বাচ্চারা আমার সম্পত্তি সব নিয়ে যাবে। ভাইজান, যা করার তাড়াতাড়ি করো। বিশ্ব সংসার আজকে এলোমেলো, দুয়ার খোলো হে প্রতীক। এই তুমি কি কইতেছো মাস্টার? ভাইজান, মাথাটা কাম করতেছে না। ভাইজান, মাস্টারের তার তোর ছিঁড়ে গেছে, মাঝে মাঝে এসব কথা বলে। যা কিছু করার তাড়াতাড়ি করতে হইব, আর দেরি করুন চলবো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম সোহাগ, বসো। তারপর বলো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। উনি কে? ওনাকে তো ছিলাম না। আমি আরিফ দেওয়ান, ঢাকাতে থাকি। আমার বাবার নাম আওলাদ দেওয়ান। ও আচ্ছা, তাই নাকি? তারপর বলুন। ওনার দাদার বিশাল জমিদারি আছিল মোরল গ্রামে। সেই জমিদারের কেয়ারটেকার ছিল মোরল আসগরের দাদা। আজগর মোড়লের দাদা আমার দাদাজানকে ঢাকাতে যে খুন করে সে গ্রামের সবকিছু দখল করে নেয়। নিজে মোড়ল সাজে আর সবাই কয় মরহুমা আলো সাহেবের বাবা নাকি সবকিছু তার দাদার কাছে বিক্রি করে গেছে। কিন্তু এখনো সবকিছু আমাদের নামেই আছে। তার ওয়ারিশ সূত্রে আমিই মালিক। আপনার কাছে কোনো দলিলপত্র আছে? জি, সবকিছুই আছে আমার কাছে। ম্যাডাম, এটা হইতেছে মোড়ল বাড়ির দলিল, আর বাকি দলিলগুলো এখানে আছে। জমির দলিলপত্র তো সব ঠিক আছে, জমির মূল মালিক আপনি। আপনিই বলুন আপনি কি চান। আমি মোড়লদের নামে মামলা করতে চাই, আর আমার যত জমি আছে সবকিছু আমি সোহাগের কাছে বিক্রি করতে চাই। ঠিক আছে, আপনি মামলা করুন আর সোহাগের কাছে জমি বিক্রি করুন। বাকি সহযোগিতা আমি সবকিছু করব। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা তাইলে মামলাটা করতে যাই। জি যান, কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন। জি অবশ্যই। চলেন আসি ম্যাডাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।